ডাকাত নয়, উনি কোনো চোর নয়, উনি কোনো ডাকাত নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে চ্যালেঞ্জ করে বলবো, সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ করে বলবো, ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রী এত আমার সবচেয়ে ভালো হতো ছোট এক প্যাকেট বিষ খেয়ে মরে গেল। দোয়া করুন, আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব একখান হইতেছেন, সব একখান হইতেছেন দেশে বিদেশে। দৃঢ় দাবি জানাচ্ছি এবং উনি যেন আমাদের মাধবপুর হবিগঞ্জকে তথা বাংলাদেশের অবশেষে চ্যালেঞ্জ করলেন মাননীয় প্রধানমন্ত্রীকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শুরু থেকে ভিডিও ক্লিপ দেখেছেন, এখন আপনাদের সাথে কয়েকটি কথা শেয়ার করব। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন ক্ষুদ্র এক পান ব্যবসায়ী। কেন ব্যারিস্টার সুমন ভাইকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করলো? কারণ বাংলাদেশে নাকি ব্যারিস্টার সুমনের মতো কোনো লোক নেই। ব্যারিস্টার সুমন হচ্ছে বাংলাদেশের পরশ পাথর। সে যেখানে ছোঁয়া দেয় ঠিক সেখানেই স্বর্ণ হয়ে যায়। যেমন স্বর্ণ চেক করতে হলে পরশ পাথর দরকার হয়, তো ব্যারিস্টার সুমন ভাইকে উনি পরশ পাথর বানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে। দর্শক, আজকের এই ভিডিওটি যারা সংযুক্ত হয়েছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। ব্যারিস্টার সুমন ভাইকে আরও কি কথা বলল আমাদের সোনারঘাট মাধবপুরের যে এলাকাবাসী, এবং ব্যারিস্টার সুমনকে যে হুমকি দিছিল সে কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন ভিডিওর শেষ অংশে, অবশ্যই আপনারা সেই ভিডিও ক্লিপটা দেখতে পারবেন। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে সেই ভিডিওটা দেখে আসি। আমার সবচেয়ে ভালো হতো ছোট এক প্যাকেট বিষ খেয়ে মরে গেল। দোয়া করুন, আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব একখান হইতেছেন, সব একখান হইতেছেন দেশে বিদেশে। যা চিন্তা করি, আমার সোনারঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লাগে আমার এই সেম চিন্তা। কারণ আমারে এমন একটা মানুষে আপনারা এত ভোট দিয়ে সম্মানিত করছেন, আরে সম্পদ তো লাগে না আমার জীবনে, আর যে ইজ্জত দিছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে, এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে? আপনারা এখন একটু সাহায্য করতা, ফুলা বান্ডে পড়ালেখা করাইতা, ফুলা বান্ডে পড়ালেখা করাইতা। আর আগামী যত নির্বাচন আইব, পরবর্তীতে সংসদ নির্বাচন আবার আইব, যতগুলা নির্বাচন আইব, উপজেলা, ইউনিয়ন, আপনারা কাছে আমি আল্লাহর হস্তে চাই, অবশ্যই সৎ মানুষ, অবশ্যই কাজের মানুষ, অবশ্যই গাম পালাইতে পারে যে মানুষ, অবশ্যই যার ভিতরে মনে মানসিকতায় সে রাজনীতিটারে ইবাদত মনে করে এইরকম লোককে নেতা বানাই। যারাই আপনারা নেতা বানাইবে আমি আছি আপনাদের সাথে, তবে চেষ্টা করবো আপনারা ভালো লোককে নেতা বানাই। কারণ পুরা একটা সিস্টেম আমরা কাজ করতেছি, সাংবাদিকরা কাজ করতেছে। আমি যে পরিমাণ পরিবর্তন আমার সোনারঘাটের সাংবাদিকদেরকে দেখতেছি, আমি নাম ধরে কইতে পারি। আমাদের কামরুল ভাই, জাহাঙ্গীর ভাই, নুল আমিন ভাই, আমাদের রায়হান, আমাদের আলাউদ্দিন, আমাদের লিটন ভাই, আমাদের আরও যারা সাংবাদিকরা আছে, যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে, এইগুলা আমাদেরকে অনুপ্রাণিত করে। আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে নাই। এখন আপনি আমারে বলেন, থানা, এসিল্যান্ডের অফিস, বমি অফিস, কোনো একটা জায়গায় এমপির নামে, রাজনীতির নামে খবরদারি করা হয় না।
আপনি একটা জায়গা পাইতা না যে এমপির লোক গিয়া কইতাছে যে আমি তো এমপির লোক, কিছু পয়সা দিলাও। আরে জীবনে 4 মাসে আজকে যদি মরিয়া যাই গা তাও হইয়া যেতাম পারবো মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইদের লাগে 2টা স্ট্যান্ড বানাই তুইয়া গেছি। আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই, আমার যে গাম পড়ে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি, দুর্নীতিবাজদের যে ঘাম আমি ফেলি, আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না। আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে। আমি আপনারা সোনারঘাটের মানুষ, আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্য দিয়ে আগাই যাই আমরা ইতিহাস বদলাইতে পারবো। আপনারা প্রস্তুত হন, আগামী মাসেই বৃষ্টিটা পড়লেই 1 লক্ষ গাছের চারা ইয়া নামবো সোনারঘাট। ফলের চারা, ভালো ভালো ফলের চারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আনা হইব। 1 লাখ সোনারঘাট, 1 লাখ মাধবপুর। আমি কইসলাম নি যে এমন ভাবে সোনারঘাটে সাজাইয়ে তুলবো, এমন ভাবে ফল ফসারি দিয়ে তুলবো যে পুরি বিয়া দিতুই ভাইয়া সোনারঘাট, পুরি বিয়া দিতুই ভাইয়া সোনারঘাট। আপনারা ফলের লেগে রেডি হই। এই যে ধান কাটার যে হারভেস্টার মেশিন খবর পাইলাম 10টা দিছে সোনারঘাটে আর মাধবপুরে। আমি কইলাম কেন আমরা 10টা পাইলাম কেন? কয় আমরা সময় পাইছি না স্যার, আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম পারি। সকালবেলা ফোন দিছি, যিনি পিডি যিনি এটা দেন, ফোন দেওয়ার পর ওনারে সালাম দেওয়ার পর উনি আমারে বললো আমি তো আপনার ফ্যান। আমি বললাম যে আপনি আমারে এত ভালোবাসেন, তাইলে আমার ভালোবাসার মানুষগুলা সোনারঘাট মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না? উনি সাথে সাথে আমারে 5টা বাড়াই দিল 15টা। একটা হারভেস্টারের দাম 40 লাখ। 5টা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি সোনারঘাটের জন্য। আপনি যে পাঠান নয়, উনি কোনো চোর নয়, উনি কোনো ডাকাত নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে চ্যালেঞ্জ করে বলবো, সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ করে বলবো, ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রী এতদিন হয়ে যাচ্ছে, আমরা তো দেখছি কি করছে ওরা কি করছে, ওরা দেশকে কি করতে চাইছে, ওরা দেশের মানুষকে কি করতে চাইছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ব্যারিস্টার সুমন ভাইয়ের লাগে জীবন দিতে চাই। ব্যারিস্টার সুমন ভাইকে কেন হুমকি দিবে ওরা, আমরা দেখতে চাই। আমরাকে এভাবে হুমকি দেওয়া, ব্যারিস্টার সুমন ভাইকে হুমকি দেওয়া আমরা মেনে নিতে চাই না। আমরা রাজপথে নামবো, আমরা প্রত্যেকটা চা বাগানের মানুষ এই বিষয় নিয়ে আমরা দেখতে চাই কেন ব্যারিস্টার সুমন ভাইকে হুমকি দিবে। ওরা কারা, ওদের কে এত বড় শক্তি দিয়েছে, ওদের কেডার কারা আমরা দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মা, আপনি আমাদের জগন জননী, আপনি চান আমাদের। কিছুদিন আগে দেখেন আমাদের কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে। এইভাবে যদি ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করা হয় তাহলে আমরা কেউ মেনে নিব না। সারা বাংলাদেশ, সারা দেশ আমরা হত্যা হুমকি দিব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অকুল আবেদন, আমরা চা বাগানের মানুষ অত্যন্ত ভালোবাসি। আচ্ছা, আর যদি ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা না দেওয়া হয় তাহলে আপনারা বাগানবাসী কি করবেন? আমরা সবাই মিলে রাজপথে নামবো। আমরা রাজপথ ছাড়বো না, রাজপথ নামেছি, রাজপথ ছাড়বো না। কারণ আমাদের ব্যারিস্টার সুমন ভাই আমাদের 19 দিন পর্যন্ত আমাদের চা বাগান বন্ধ ছিল, ব্যারিস্টার সুমন ভাই আমাদের পাশে ছিলেন। আচ্ছা, ব্যারিস্টার সুমন যদি না থাকেন তাহলে আপনাদের কোন কোন দিকে ক্ষতি হবে? আমাদের পুরা চুনারু ঘাটটা আমাদের অন্ধকার হয়ে যাবে। এরকম আর এমপি 50 বছরও আমরা দেখি নেই। আমাদের সৌভাগ্যের বিষয় এরকম একটা এমপি পেয়েছি আমরা। আমাদের এমপি, এই যে নতুন একজন এমপি পেয়েছি, আরো এমপি ছিলেন 50 বছরের সংসদে আমাদের কথা কোনো বলে নাই। কিন্তু ব্যারিস্টার সুমন ভাই প্রথমেই সংসদে চা বাগানের মানুষের কথা বলছে। চা বাগানের মানুষ অত্যন্ত অসহায়, অত্যন্ত গরিব মানুষ, আমাদের কথা বলেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে যতটুকু পারেন সুস্থভাবে রাখবেন, উনাকে ভালোভাবে দেখবেন। কারণ আমরা চা বাগানের মানুষ অত্যন্ত উনাকে ভালোবাসি। উনি কোনো বাটপার নয়, উনি কোনো চোর নয়, উনি কোনো ডাকাত নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে চ্যালেঞ্জ করে বলবো, সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ করে বলবো, ব্যারিস্টার সুমন ভাই একজন ভালো লোক। ব্যারিস্টার সুমন ভাইয়ের মতন লোকেই 50 বছর আমরা দেখি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন
আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।